নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেটা পরে দেখতে পারবেন। কি বলুন তো, প্রতি বছরই না আমাদের যেরকম পিকনিক হয় নভেম্বর ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে বলুন, যে যেরকমভাবে করে আমরাও পিকনিক করি। তাই এখন গোপালের বনভোজন। কয়েক বছর ধরে আমরা ওদের বাড়িতে গোপালদের নিয়ে দিয়ে আসি। ওরা ওইখানে সারাদিন ধরে বনভোজন করে করে টরে রাত্রেবেলা আমরা আবার গিয়ে ওদের বাড়ি থেকে নিয়ে আসি। আমাদেরও আনন্দ লাগে আমরা যখন পিকনিক করি, তো ওদেরও একটু মনটা বেশ হাসি খুশিতে থাকে দেখি। এই বছরে একটা দিনের জন্য সবাই অপেক্ষা করে থাকি, ওরাও ওদের মতো অপেক্ষা করে থাকে যে কবে আমাদের বনভোজনটা হবে। গোপালদের তো আর পিকনিক বলা যায় না, ওদের হলো বনভোজন। এই যে দেখুন কি সুন্দর সাজিয়েছে না ওদের বাড়িটা। এটা আমার এক পিসি শাশুড়ির বাড়ি। ওদের বাড়িতে প্রত্যেক বছরই এরকমভাবে বনভোজন করে। এই সবেমাত্র আসলাম তো দেখুন অল্প কিছু গোপাল। পরে যখন আমরা প্রসাদ টসাদ নিতে আসবো তখন অনেক গোপাল চলে আসে। এখানে পাঠ কীর্তন টীর্তন সবই হয়। যে দেখুন আমরাও বেরিয়ে পড়লাম আবার প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। সকালে এসে একবার এখন আবার সবাই মিলে প্রসাদ নিতে এসেছি। কত গোপাল বললাম না, যে পরের আবার দেখতে পারবেন অনেক গোপাল। এই যে দেখুন পুরো জায়গাটাই প্রায় ভরে গেছে, গিজগিজ করছে, কত ভালো লাগছে বলুন। ছোট ছোট সব পুচকি পুচকি গোপাল। আমাদের গোপালও এখানে আছে। আমাদের পাশের বাড়ির যে নিয়ে এসেছিল গোপাল, সেই গোপালও এখানে আছে। সবাই যার যার গোপাল এনে সকালবেলা আমরা দিয়ে গেছি। আর ওরা সবাই এখানে বসে পিকনিক করছে। এখান থেকে আবার নগর কীর্তনও বেরোয় গোপালদের নিয়ে। আমিও থাকি, 2-1 বছর থেকেছিলাম। এই বছর আর হয়ে ওঠেনি, পারিনি। এই যে দেখুন নিচে রাস্তায় এভাবে টেবিল চেয়ার পেতে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রচুর প্রচুর ভিড় হয়। আমরা তাই উপরে ঠাকুর দেখতে একটু আসলাম, যে দেখি এবার কত গোপাল এসছে। এসে এখানে আমার এক পিসি শাশুড়ি, ও আবার হিসাব মতো আবার এক কাকিমাও হয়। আমার বাপের বাড়ির সম্পর্কে উনি আমার কাকিমণি হয়। তো যাই হোক, ওই গল্প করছিলাম। এই আর এক কাকিমা, সবাই মিলে আমরা একটু গল্প টল্প করে তারপর প্রসাদ নিতে নিচে গেছি। প্রচুর ভিড়ের জন্য আগে বেঁচে আমরা বসতে পারলাম না। যাই হোক, এখন বসে পড়লাম। আর প্রসাদ মানেই তো অমৃত। প্রসাদের গল্প আর কি বলবো, অসাধারণ সেই প্রসাদ। যাই হোক, প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। সবাই দেখুন শীতের পোশাক জড়িয়ে, মানে হাড় কাঁপানো ঠান্ডা। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপনারাও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।